আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে আমরা যখন এক্স অর গেট বাস্তবায়ন করি, সেক্ষেত্রে মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট কীভাবে বাস্তবায়ন করা যায়। তো এই প্রশ্নটি অনেক সময় খ নম্বরে এসে থাকে যে মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো। এখন এক্স অর গেট মূলত একটি যৌগিক লজিক গেট। তাহলে এটিকে যদি মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, প্রথমে আমরা এক্স অর গেটের সূত্রটা লিখি। তো এক্স অর গেট এর সমীকরণ হচ্ছে এইটা, এই যে মনে করি এস সমান এ এক্স অর বি। তো এটা হচ্ছে এই যে এক্স অর এর আসল সমীকরণ এটা। এখান থেকে এটার মৌলিক উপস্থাপন হচ্ছে এইটা, এ নট বি প্লাস এ বি নট। এক্স অর এর এইটা হচ্ছে মেন সূত্র, আর এইটার বিভাজন উপপাদ্য হচ্ছে এইটা। এইটা হচ্ছে যৌগিক এক্স অর যদি আমরা অঙ্কন করি, আর যদি এইটা দ্বারা লজিক গেট অঙ্কন করি তাহলে হবে মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। কারণ এখানে যে নট আছে, দুইটা গুণ করে অ্যান্ড আছে, মাঝখানে অর বা যোগ আছে, তাহলে এটা দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি তাহলে নট গেট, অ্যান্ড গেট, অর গেট সবগুলি ব্যবহার করা যাবে। এখন এইটা দ্বারা আমরা এখন লজিক গেট আঁকবো। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। তাহলে আমরা এখানে এ একটা লাইন টানলাম, এই যে এ একটা লাইন টানলাম, এখান থেকে একে নট যুক্ত করব। এর সাথে ডান দিকে আমরা নট যুক্ত করলাম, যুক্ত করে এখানে যে লাইনটা পেলাম সেটা এ নট। এটা এ, এটা এ নট, এই লাইনটা এ, এই লাইনটা এ নট। এই যে নট যুক্ত করার কারণে এ নট হয়েছে। অনুরূপভাবে বি আছে, বি নট আছে। তো বি একটা লাইন টানলাম, বি থেকে আবার এখানে নট যুক্ত করে এখানে এই বি নট হলো, এ নট বি বি নট পাইলাম, তাই তো? আচ্ছা, এবার এইগুলি ব্যবহার করে যদি আমরা এটা আঁকতে চাই, এ নট আর বি দুইটা কিন্তু গুণ হয়েছে। তার মানে কি এ নট আর বি দুইটা লাইন মিলে এই অ্যান্ড গেট অঙ্কন করতে হবে। অ্যান্ড গেট গুণের কাজ করে। এ নট হচ্ছে এই লাইনটা, এখান থেকে লাইন টানলাম, আর বি হচ্ছে এই লাইনটা, এখান থেকে লাইন টানলাম। দুইটা মিলে কী হবে? গুণ হবে। গুণের জন্য অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে, অ্যান্ড ডি এর মতো দেখতে। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট বি, এ নট বি। আচ্ছা, এখানে আসি এ বি নট। তো এ মানে কি এই লাইনটা, এখান থেকে লাইন টানবো, লাইনটা যেখানে শুরু হবে সেটা। তো আমরা এ থেকে শুরু করব। বি নট, তা বি নট এইটাতে, বি নট থেকে শুরু করব। এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, এই যে মাঝখানে গুণ, গুণের জন্য আবার এই অ্যান্ড গেট। এই যেটা পেলাম এটা হচ্ছে এ বি নট, এটা পেলাম। এখন এইটার ফলাফল পেলাম এইটা, এইটার ফলাফল পেলাম এইটা, দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে, যোগ হয়েছে। যোগ মানে কি? অর গেট। অর গেট চাঁদের ন্যায় দেখতে। আমরা একটু ছোট করব, এখান থেকে টেনে নিয়ে আমরা একটু ছোট করে দিলাম, যে এইখানে এই গেটটা অঙ্কন করলাম। এইটা হচ্ছে এই যে চাঁদের ন্যায় দেখতে, এটা হচ্ছে অর গেট, মানে যোগের কাজ করে। এটা যোগের প্রতীক হচ্ছে এইটা। তাহলে আমাদের এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এস এর মান বা এই টোটালটা। তো এইভাবে আমরা মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে পারি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে বুঝবো যে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হলো। চিত্র অঙ্কন করার পরে আমরা দেখতে পাই এটা নট গেট, যেটি মৌলিক লজিক গেট। এই দুটো নট গেট, এই দুটো অ্যান্ড গেট, এটাও মৌলিক লজিক গেট। এটা হচ্ছে অর, এইটাও মৌলিক লজিক গেট। তার মানে কি? সবগুলো যেহেতু মৌলিক লজিক গেট হয়েছে, তাই মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। আর আমি যদি এইটার অথবা ছিল এইটা, এটা দিয়ে যদি গেট অঙ্কন করি তাহলে তো এক্স অরের প্রতীকে আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, সেটা কিন্তু যৌগিক লজিক গেট, এটা মৌলিক না। মৌলিক লজিক গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে বলে তাহলে এইটা দ্বারা রাখতে হবে, এবং এইটার সমান এইটা হচ্ছে সূত্র বা সমীকরণ। অবশ্য আমরা এটা বেরও করতে পারি, সরলীকরণ করে মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরের ক্লাসে আমি নর গেট ব্যবহার করে কিভাবে এক্স অর বাস্তবায়ন করা যায়, ওই প্রশ্নটি কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম সময় লক্ষ্য করেছি, এবং 3 মার্কস 4 মার্কসের জন্য আসে যে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, যেটি পরের ক্লাসে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।